কারাগারও খাটতে হয়েছে বঙ্গবন্ধুকে, তাই বলে উনি যদি পিছিয়ে যেতেন তাহলে তো আজকে আমি শাকিব খান আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না। সাহস দেখিয়েছিলেন বঙ্গবন্ধু। আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠানে শাকিব খান বক্তব্য দিতে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে তার সেই বক্তব্য এবং পরবর্তী মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনুষ্ঠানে শাকিব খান বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এমন বক্তব্য দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেন। পরে সাংবাদিকরা শাকিব খানকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর সামনে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এভাবে আলোচনা করলেন কেন? জবাবে শাকিব খান বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অবশ্যই পারদর্শী, কিন্তু তিনি তো এখনো নতুন। আমি সব সময় নতুনদের এভাবেই উৎসাহ দিয়ে থাকি। নতুন নতুন অনেক মুখ আসবে, নতুন নতুন অনেকে কাজ করবে, ভালো করবে, মন্দ করবে, সবকিছু মিলিয়ে একজন এক একটা জায়গায় পৌঁছাবে এক একজন। এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সূত্র জানায়, শাকিব খানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি অভিনেতাকে ফোন করেন। ফোনে কথোপকথনের বিস্তারিত বিবরণ এখনো প্রকাশিত না হলেও অনুষ্ঠান স্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় শাকিব খানকে আবারও প্রশ্ন করা হয়। তখন চিত্রনায়ক আঙুল উঁচিয়ে স্পষ্টভাবে বলেন, যারা দেশের জন্য কাজ করেন তাদের সম্মান করতে হয়। ইতিহাসকে অস্বীকার করে কেউ এগোতে পারবে না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। তার এই হুঙ্কারপূর্ণ বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত অনেককেই চমকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাকিব খানের এই মন্তব্য বর্তমান সরকারের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। একজন জনপ্রিয় তারকা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নতুন নেতৃত্বকে নতুন বলে অভিহিত করে যে বার্তা দিয়েছেন, তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে শাকিব খানের ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ থাকা শাকিব খান হুঙ্কার হ্যাশট্যাগে অনেকে লিখেছেন, বীরের মতো কথা বলেছেন শাকিব, ইতিহাস মুছে ফেলা যায় না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে সূত্র জানিয়েছে, ফোনালাপে প্রধানমন্ত্রী শাকিব খানকে সতর্ক করেছেন বলে ধারণা করা হচ্ছে। চলচ্চিত্র অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব জানিয়েছেন, শাকিব খান সবসময় স্পষ্টভাষী। তিনি রাজনীতি নিয়ে সরাসরি কথা বলতে পছন্দ করেন না, কিন্তু ইতিহাস ও জাতীয় বিষয়ে তার অবস্থান স্পষ্ট। আজকের ঘটনা তার সেই চরিত্রেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ উভয়ই অপেক্ষায় আছেন এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। শাকিব খানের এই হুঙ্কার কি শুধুই একটি মুহূর্তের আবেগ, নাকি এর পেছনে আরো গভীর কোনো বার্তা আছে, তা সময়ই বলে দেবে। এই ঘটনা শুধু একটি অনুষ্ঠানের সীমাবদ্ধতায় আটকে থাকেনি, বরং এটি বাংলাদেশের রাজনীতি, বিনোদন জগৎ এবং জাতীয় ইতিহাসের চর্চার মধ্যে এক নতুন বিতর্কের ঝড় তুলেছে। শাকিব খানের আঙুল উঁচিয়ে দেওয়া সেই হুঙ্কার এখন সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাকিব খানের বক্তব্যে দুটি স্পষ্ট অংশ ছিল। প্রথমত, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদানকে সরাসরি স্বীকার করা, এবং দ্বিতীয়ত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন করে অভিহিত করে ভবিষ্যতের নেতৃত্বের প্রতি এক ধরনের শর্ত সাপেক্ষ উৎসাহ প্রদান। এই দ্বৈত বার্তা অনেককে বিভ্রান্ত করেছে। কেউ বলছেন এটি শাকিবের রাজনৈতিক সচেতনতার প্রকাশ, আবার কেউ মনে করছেন এটি একটি সুপরিকল্পিত চ্যালেঞ্জ। অনুষ্ঠান স্থলে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনালাপের পর শাকিব খানের মুখে কোনো অনুশোচনা বা পিছু হটার লক্ষণ দেখা যায়নি, বরং তিনি আরো দৃঢ় কণ্ঠে বলেছেন, ইতিহাস কোনো ব্যক্তি বা দলের একার সম্পত্তি নয়, এটি জাতির সম্পদ। যে কেউ ক্ষমতায় আসুক, ইতিহাসের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এই বক্তব্যকে অনেকে সাহসিকতা হিসেবে দেখলেও বিএনপি জামায়াতপন্থী কিছু মহল এটিকে অপ্রয়োজনীয় উস্কানি বলে সমালোচনা করেছেন। চলচ্চিত্র অঙ্গনে এই ঘটনার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। শাকিব খানের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তিনি আগেও কয়েকবার রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেছেন,
কিন্তু এবারের মতো সরাসরি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন বক্তব্য এটাই প্রথম। ফলে তার আসন্ন সিনেমাগুলোর প্রযোজক ও পরিবেশকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন সরকারি অনুদান, সেন্সর বোর্ড বা অন্যান্য সুবিধায় এর প্রভাব পড়তে পারে। তবে শাকিব খানের বিপুল ভক্ত সমর্থকরা এই ঘটনায় তাকে আরো বেশি সমর্থন দিচ্ছেন। ফেসবুক, ইউটিউব ও টিকটকে শাকিব খান হুঙ্কার, শাকিব বলছে সত্য ট্রেন্ডিং এ রয়েছে। একজন ভক্ত লিখেছেন, শাকিব ভাই শুধু নায়ক নন, তিনি এখন জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছেন। আরেকজন মন্তব্য করেছেন, নতুন প্রধানমন্ত্রীকে নতুন বলা মানে তাকে সুযোগ দেওয়া, এতে ক্ষোভের কি আছে। রাজনৈতিক বিজ্ঞানী ডক্টর আব্দুল্লাহেল কাফি বলেন, বাংলাদেশে বিনোদন তারকাদের রাজনৈতিক অবস্থান নেওয়া নতুন কিছু নয়, কিন্তু শাকিব খানের মতো জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যখন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে জাতির পিতার প্রশংসা করেন এবং নেতৃত্বকে নতুন বলে চিহ্নিত করেন, তখন তা একটি সাংস্কৃতিক রাজনৈতিক সংলাপের সূচনা করে। এটি ইতিহাসের বহু মাত্রিকতা নিয়ে আলোচনাকে উস্কে দিতে পারে। অন্যদিকে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন, শাকিব খানের এই বক্তব্য অপরিপক্ক এবং অপ্রয়োজনীয়। তারা মনে করেন একজন শিল্পীর উচিত তার নিজস্ব ক্ষেত্রে থাকা, রাজনীতিতে প্রবেশ করলে তার পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি নাকি বলেছেন, শিল্পীরা সমাজের আয়না, কিন্তু আয়না যেন বিকৃত না হয়। এই মন্তব্য থেকে বোঝা যায় সরকার এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না। ঘটনার পরবর্তী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট আলোচনা সভা ও সেমিনারে এই বিষয় উঠে এসেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা এ নিয়ে উত্তপ্ত বিতর্কে অংশ নিয়েছে। কেউ কেউ শাকিবকে সত্যের সৈনিক বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন তিনি রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, শাকিব খান বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কথায় দেশের লাখ লাখ তরুণ তরুণী প্রভাবিত হয়, তাই তার বক্তব্যের দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ব তিনি কতটা সচেতনভাবে পালন করছেন সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা বাংলাদেশের বিনোদন জগৎকে রাজনীতির সঙ্গে আরো গভীরভাবে জড়িয়ে ফেলেছে। অনেকে মনে করছেন ভবিষ্যতে আরো অনেক তারকা এই ধরনের ইস্যুতে মতামত দেবেন। ফলে রাজনৈতিক দলগুলোকেও তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগানোর কৌশল নতুন করে ভাবতে হবে। শেষ কথা, শাকিব খানের এই হুঙ্কার হয়তো একটি মুহূর্তের আবেগ ছিল, কিন্তু এর প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে। এটি শুধু তার ব্যক্তিগত ইমেজ নয়, বরং দেশের ইতিহাস চর্চা, রাজনৈতিক সহনশীলতা এবং তারকাদের সামাজিক দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে সবাইকে। সময় এখন বলে দেবে এই ঘটনা শাকিব খানকে আরো উঁচুতে নিয়ে যাবে, নাকি তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। জাতি এখন অপেক্ষায় আছে পরবর্তী অধ্যায়ের। শাকিব খান কি নীরব থাকবেন, নাকি আরো স্পষ্ট করে তার অবস্থান জানাবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে দেশবাসী এখন চোখ রেখেছে রাজধানী সহ সারা দেশের দিকে।